কি বলেছিল 2014 সালে মোদিজি? ডলার আর 1 টাকা সমান $1 করে দেব। আমরা তো ভেবেছিলাম বিশাল ব্যাপার হয়ে যাবে, আমেরিকার লোক আমাদের কাছে এসে 1000 টাকা নিয়ে সারা ভারত ঘুরে চলে যাবে, তাহলে আমরাও 1000 টাকা নিয়ে আমেরিকায় ঘুরতে যাব। আমি তো স্বপ্ন দেখেছিলাম পৃথিবীর বড় বড় যেগুলো অর্থনৈতিক ভাবে আমাদের টাকার থেকে যাদের দাম বেশি ছিল, তাহলে আমি সেই দেশগুলোতে একটু ঘুরবো। যেতে পারছি না কেন বলুন তো? আমি এখানে 84 টাকা 43 পয়সা দিলে $1 পাবো। ভালো করে বোঝেন, $1 পাবো। যদি আমি আমেরিকায় ঘুরতে যাই, ফ্লাইট ভাড়াটা বাদ দিলাম, ইন্ডিয়ান কারেন্সিতে ম্যানেজ হয়ে যাবে ধরে নিচ্ছি। ওখানে হোটেলে থাকা, খাওয়া, ঘোরা, এখানকার 84, ওখানকার 1, মানে বুঝতে পেরেছেন? ওখানকার যদি 100 রিয়াল, এই $100 যদি হোটেলে ভাড়া হয়, এখানকার কত? 84,000 টাকা, তাই তো নাকি? 8,400 কত সামথিং। কিন্তু মোদিজি আমাকে স্বপ্ন কি দেখিয়েছিল? আমাকে আপনাকে সবাইকে স্বপ্ন দেখিয়েছিল কি $1 1 টাকা সমান করে দেব। কিন্তু আপনাদের বলি 2014 সালে দেখবেন $1 সমান 63 কত টাকা ছিল। এটা বেড়ে মানে 63 টাকা দিলে $1 পাওয়া যেত, আর মোদিজি বলেছিল 1 টাকা দিলে $1 ব্যবস্থা করবো আমি। ভালো কথা ছিল তো। কিন্তু কি দেখলাম, 63 থেকে কমানো তো দূরের কথা, এখন 84 টাকা 43 পয়সা দিলে $1 পাচ্ছি। তাহলে ব্যর্থ হয়েছে। মোদিজি বলেছিলেন ক্ষমতায় আসলে কালো টাকা উদ্ধার করে লোকের অ্যাকাউন্টে কি দেব, 15 লাখ, এই মনে রেখেছে, যাক ভুলে যান না সেটাই, 15 লাখ করে দেব। মাঝে মধ্যে আমিও চেক করি আমার পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্টে। আমাকে যখন পুলিশ অ্যারেস্ট করেছিল খেয়াল আছে, তখন আমি নাকি সব কি টাকা পয়সা নিয়েছি অনেক কথা বলেছিল না ফিরহাদ হাকিমরা, এমন আমাকে বললো ফিরহাদ হাকিমে কি এখন সাইজ করে দিচ্ছে। তো আমাকে ডেকেছিল ডিডি ডিপার্টমেন্টের ডিসি যিনি আছেন, ডিটেকটিভ ডিপার্টমেন্টের, ডেকে জিজ্ঞাসা করলো হ্যান ত্যান অনেক কথা বললো। তা আমার 4টে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার, আমি বললো কি কি ব্যাংক আছে, আমি বললাম আমার 4টে ব্যাংক আছে। বললো অ্যাকাউন্ট নাম্বার। আমি বললাম আমাকে দেখে কি পাগল মনে হচ্ছে? আমি ডিসি কে বলেছিলাম আমাকে দেখে কি পাগল মনে হচ্ছে, আমি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার মুখস্থ করে ঘুরবো? আমি ফোন নাম্বার 3-4 বার ভুলে যাই মাঝে মধ্যেই, 2টোর বেশি 3টে ওই জন্য নাম্বার আমি নিইনি, একটা দিয়ে কাজ চালাচ্ছি আমি সবার নাম্বার মুখস্থ করতে পারিনি, 10টা ডিজিট নাম্বার, আর অ্যাকাউন্টে তো অনেক নাম্বার। তো আমি বলে দিচ্ছি কোন ব্রাঞ্চে আছে, আপনারা খুঁজে নেবেন আর কি নামে অ্যাকাউন্ট আছে, স্পেলিং সহ কোন ব্রাঞ্চে 4টে অ্যাকাউন্ট আমার ছিল বলে দিয়েছিলাম। ওরা খুঁজে খাঁজে দেখলো এই টাকা তো ঢুকা তো দূরের কথা, উল্টা হয়তো টাকা দেওয়া দরকার, নওশাদের অ্যাকাউন্টে টাকা নেই। পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্টে 2300 না কত টাকা ছিল। যাক আমিও মাঝে মধ্যে ভাবি আসছে না টাকা, যদি ঘুম থেকে উঠে দেখি এসে যায়, কারণ মোদিজি বলেছে, কথাটা একদম তো ফেলে দেওয়া যায় না। মোদিজি বলেছে 100 টাকা পেট্রোল ডিজেল কাটলেও কোনো কষ্ট হবে না। তো আমি ভাবি তো মোদিজির কথা কোনোদিন যদি সত্য হয়ে যায়, মাঝে মধ্যে চেক করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 15 পয়সা কারো অ্যাকাউন্টে ঢুকলো না। উল্টে কি দেখলাম, আমরা যারা আর্থিকভাবে দুর্বল, আমরা ঠিকঠাক মিনিমাম ব্যালেন্স মেনটেন না করার জন্য কয়েক হাজার কোটি টাকা আমাদের মতো গরিব মানুষের কাছ থেকে মোদিজির সরকার কেটে নিল 15 লাখের দেওয়ার পরিবর্তে। ব্যর্থ হয়েছে। মোদিজি কি বলেছিলেন? বেকারত্ব কমাবো। মোদিজি কি বলেছিলেন? চীনের অগ্রসর বন্ধ করব। মোদিজি কি বলেছিলেন? মহিলা এম্পাওয়ার হবে। অনেক কথা মোদিজি বলেছিলেন, সেই সমস্ত ফেল হয়েছে, একটাও সাকসেস হতে পারেনি। ফলে উল্টে কি হচ্ছে, চাকরিতে ছাঁটাই হচ্ছে। ইন্ডিয়ান এয়ারলাইন্সের 1,26,000 চাকরিতে ছাঁটাই হওয়ার, সেখানে যদি আপনি 14% মুসলমানকে বাদ দেন, বাকি তাহলে কতজন মুসলিম নন মুসলিম ছাঁটাই হচ্ছে। তো মোদিজি অনেক কথা বলেছিলেন, ব্যর্থ হয়েছে। উল্টে কি দেখলাম, দেশ ক্রমশ পেছনের দিকে যাচ্ছে। 2014 সালে ক্ষুধার্তের সূচকে পৃথিবীতে 120টা 130টা 127টা দেশ নিয়ে সমীক্ষা চলে প্রতি বছরে, যে এই দেশগুলোকে নিয়ে সমীক্ষা চলে কোন দেশের মানুষ সব থেকে বেশি ক্ষুধার্ত, 1-2 করে আসে। 2014 সালে আমাদের র্যাঙ্ক ছিল 54 সম্ভবত, এই এক্সাক্ট মনে পড়ছে না, 54 2014 সালে। আর মোদিজি ক্ষমতায় আসে কি আশা করেছিলাম কি র্যাঙ্কে আমাদের থাকবে না, অর্থাৎ আমাদের গরিবী হাল চলে যাবে, আমরা গরিব আর থাকবো না। কিন্তু কি দেখলাম,
2024-এ এসে আমরা দেখলাম আমাদের র্যাঙ্ক সেঞ্চুরি পার করে দিয়েছি আমরা, মানে ক্রমশ আমরা খারাপের দিকে এগোচ্ছি, ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। এবার আপনাদের বলি, কেন হিন্দু মুসলমান এরা করতে চাইছে, কেন এরা ধর্মের রাজনীতি করতে চাইছে? মানুষকে ধর্মের রাজনীতিতে মাতিয়ে রাখবে, প্রশ্ন করতে পারবে না। কিন্তু যারা ধর্মের রাজনীতি করছেন, যারা ধর্মের আফিম খেয়ে নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমার বার্তা, যদি জনসংখ্যার অনুপাতে দেখি 100 মানুষ যদি ক্ষুধার্ত থাকে, 14টা মুসলমান ক্ষুধার্ত, 86টা কিন্তু মোদিজি যাকে রক্ষা করার জন্য এসেছিল, মোদিজি নাকি বাঁচাতে এসেছিল, তাদেরকে ক্ষুধার্ত রাখছে এই মোদিজির আমলে। 86 জন ক্ষুধার্ত আছে আর 14 জন মুসলিম আছে। এটা আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে ভাবতে হবে। মোদিজি এগুলোতে ফেল করেছেন, এখন ওকে নতুন ইস্যু আনতে হবে। এনআরসি সিএএ আর মুসলমানদের খেপানো যাচ্ছে না, আর আমার হিন্দুর ভাইকে ভুল বুঝাতেও পারবে না। কারণ অসমে এনআরসির নাম করে অনেক হম্বিতম্বি হয়েছিল। অসমেও আমাদের ভালো সংগঠন আছে, আমরা এখনো আত্মপ্রকাশ করিনি। অসমের মানুষের সাথে নিয়মিত যোগাযোগ ছিল। ওরা বলছে 1971 সালের আগে যে সার্টিফিকেট চেয়েছে ওটা 1947-এ চাক, আমরা কাগজ দিতে প্রস্তুত আছি। বরঞ্চ এনআরসি করে আমাদেরকে বিগত দিনে বাংলাদেশি বলে তকমা দিত। এনআরসিতে কাগজ জমা দেওয়ার পরে আমরা প্রকৃত ভারতীয়, যারা আমাদের বলতে ঘুষপেটিয়া, তারাই কাগজ দিতে পারছে না। ওখানে দুধকে দুধ পানিকে পানি হয়ে গেছে। 19 লক্ষ মানুষের নাম কাটা গিয়েছিল, 2 লক্ষ মুসলিম আর 17 লক্ষ। তাহলে মোদিজি কার উপকার করছে? মুসলমানদের উপকার করে দিল। তো যাদেরকে বাংলাদেশি বলতো সেই মুসলমানগুলোকে আর বাংলাদেশি বলেনি, ভারতীয় তারা। তো আপনাদের বলার কারণ হচ্ছে তাই ফেল করছে, একটার পর একটা প্রোপাগান্ডা চালাচ্ছে, ফেল করছে, নতুন একটা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করছে। এটাকেও আমাদেরকে ফেল করাতে হবে। কি বললাম? এই প্রোপাগান্ডা কি আমাদের ফেল করাতে হবে, এটা বলি আমি বক্তব্য শেষ করব। কটা বাজে? বাবা, নেতাদের মতো তো ভাষণ দিয়ে যাচ্ছে। প্রোপাগান্ডাটা কি চালাচ্ছে? ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024, অর্থাৎ ওয়াকফ সংশোধনী বিল 2024। এটা নিয়ে এসে আমার হিন্দু বৃহত্তর হিন্দু সমাজের ভাইকে এই বার্তা দিচ্ছে, মুসলমানদেরকে সাইজ করে ফেলবো, তাই তো? আর ওই আমার হিন্দু সমাজের ভাইরা কি ভাবছে? মোদি এবার মুসলমানদেরকে সাইজ করবে। আমি না খেতে পাই পাবো, কিন্তু মুসলমানকে তো সাইজ করবে। আমি 100 টাকায় পেট্রোল ডিজেল কিরাসিন 100 অধিক টাকায় কিনবো, মুসলমানদেরকে সাইজ করবে। এই ভাবনাটা ভাবিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমি খেতে পাচ্ছি না কেন? গ্যাসের দাম বেড়ে যাচ্ছে কেন? পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে কেন? পেঁয়াজ, রসুন, তেল দেখুন আকাশ ছোঁয়া দাম। সরিষার তেল 200 টাকা কিলো। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। এটা কমাবে কি করে? আওয়াজ তোলার থেকে কি বলাচ্ছে, না আওয়াজ তুলতে পারে সেই জায়গায় গুঁজে দেওয়া হচ্ছে কি এই মুসলমানদেরকে জব্দ করতে হবে। ফলে ঠিক আছে, আমি খেতে পাচ্ছি না, ঠিক আছে, মুসলমান জব্দ হোক। এই একটা টেন্ডেন্সি, ট্রেন চালানোর চেষ্টা করছে, ট্রেন চালানোর চেষ্টা করছে।